হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। কিভাবে 2টি ডিম এবং মাত্র 2 পিস ব্রেডের সাহায্যে আমরা একটি ব্রেড পুডিং বানাতে পারি, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি। ব্রেড পুডিং খুবই মজাদার একটি খাবার। পুডিং এবং ব্রেড পুডিংয়ের মধ্যে তেমন বেশি পার্থক্য নেই, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে ডিম খুবই কম লাগে, কিন্তু পুডিংয়ের স্বাদও ঠিক মতো পাওয়া যায়। এজন্য আমরা যদি কম ডিম দিয়ে করতে চাই তাহলে ব্রেড পুডিংটাই বেস্ট। এটার জন্য আমি প্রথমে ক্যারামেল করে নিচ্ছি। যে কোনো পুডিংয়ের ক্ষেত্রে ক্যারামেলটা ইম্পর্টেন্ট, তাহলে পুডিংয়ের কালার এবং টেক্সচার দুটাই সুন্দর আসে। আর আমি এখানে ক্যারামেল করার জন্য হাফ কাপ পরিমাণ চিনি এবং একটু পানি দিয়ে একটু ক্যারামেল করে নিলাম এবং পুরা চারদিকে বাটিতে ছড়িয়ে নিলাম ক্যারামেলটা করার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি না পুড়ে যায়। যেহেতু এটা ব্রেড পুডিং, এজন্য প্রধান উপাদান হচ্ছে ব্রেড। আমি এখানে 2 পিস স্লাইস ব্রেডকে চারপাশ থেকে ব্রাউন অংশ কেটে বাদ দিয়ে নিচ্ছি এবং ব্রেডটাকেও ছোট ছোট টুকরা করে নিব যেন দুধের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে সহজ এবং মজাদার খাবার হচ্ছে পুডিং। যে কোনো অকেশনে আমরা পুডিংটা খুবই দ্রুত করতে পারি এবং খুবই একটি প্রশংসার একটি খাবার, সবাই খুবই পছন্দ করে এবং খুবই মজা করে খায়। আমি 2টা ডিম নিয়েছি এখানে একটি ব্লেন্ডারে, 2টা ডিম এবং আমার স্লাইস ব্রেডগুলো দিয়ে দিব। এর সাথে আমি 1 কাপ পরিমাণ ঘন দুধ অ্যাড করব। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এবং হাফ কাপ চিনি দিব। দিব একটু ভ্যানিলা এসেন্স। এবার ব্লেন্ডারে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এবার একটি পুডিংয়ের বাটিতে, যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করেছিলাম, ওই বাটিতেই আমি মিশ্রণটা ঢেলে দিব এবং একটি প্রেসার কুকারে আমি পুডিংটা সেট হতে দিব। সবসময় পুডিং সেট হওয়ার ক্ষেত্রে আপনারা দেখবেন পানির পরিমাণ যেন বেশি না হয়ে যায়। বাটির 1/3 পরিমাণ ডুবলেই বুঝবেন যে পানি পরিমাণ মতো হয়ে গিয়েছে। আমি একটি প্রেসার কুকার একটি স্ট্যান্ড বসিয়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে বাটিটা বসিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুব সুন্দর করে ঢেকে দিব। প্রেসার কুকারে বানালে সুবিধা কি খুব দ্রুত পুডিংটা সেট হয়ে যায়। আপনার ইচ্ছা করলে কড়াইতে বা স্টিমারেও করতে পারেন বা পাতিলেও দিতে পারেন। এই তো আমার পুডিংটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। আপনাদের আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি কত সুন্দর এবং কত স্মুথ হয়েছে পুডিংটা। চারদিক থেকে আমি ছাড়িয়ে নিব, এতে পুডিংটা খুব ইজিভাবে উঠে আসবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এই তো হয়ে গেল আমার ব্রেড ক্যারামেল পুডিং। খুবই সুন্দর কালার এসেছে এবং ভিতরটাও খুবই সুন্দর স্পঞ্জি হয়েছে, ভিতরে কোনো ছিদ্র হয়নি। আপনাদের আমি কি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর ছিদ্রবিহীন হয়েছে। অনেক সময় পুডিং ছিদ্রযুক্ত হয়, আমার পুডিং বেশ সবগুলোই ছিদ্রবিহীনই হয়।
খুবই সুন্দর এবং সফট হয়েছে এবং খেতেও খুবই মজাদার হয়েছে। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে ডেজার্টটি এনজয় করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ। আমার এই ছোট্ট একটি চ্যানেল আপনাদের সহযোগিতায় দিন দিন এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।